রাজ্য সঙ্গীতের পর এবার পশ্চিমবঙ্গের রাজ্য পতাকার দাবি তৃণমূল বিধায়কের। খুব সম্প্রতি পশ্চিমবঙ্গে রাজ্য দিবস ও রাজ্য সঙ্গীত চালু হয়েছে, আর এবার দাবি উঠল আলাদা পতাকার। বুধবার তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী রাজ্য পতাকার দাবি তোলেন বিধানসভায়, আর বিধায়কের দাবি ঘিরেই তোলপাড় বঙ্গ রাজনীতি। প্রয়োজন আর অপ্রয়োজন এইটা একটা আপেক্ষিক শব্দ। আমার এই জামাটা গায়ে না দিলে কি হতো, কিন্তু দিয়েছি। একটা জাতি তার ভাষা, তার সাহিত্য, তার সংস্কৃতি, সে নিয়ে তার পরিচিতি গড়ে ওঠে। যে জাতির ভাষা, সাহিত্য, সংস্কৃতি শক্তিশালী, সারা পৃথিবীতে সেই জাতি শক্তিশালী জাতি বলে পরিগণিত। তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী যখন বিধানসভায় এই দাবি জানান, তখন সেখানে উপস্থিত ছিলেন না কোনো বিজেপি সদস্য, যার ফলে তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া হয়নি দাবি ঘিরে। কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে বিজেপি। দেখুন, এই ধরনের কাজ করে এরা বিচ্ছিন্নতাবাদী মানসিকতাকে তোল্লা দেওয়ার চেষ্টা করছে। তো সব থেকে মজার বিষয় হচ্ছে, যে ব্যক্তিটি করছেন মনোরঞ্জন ব্যাপারী, তিনি কিন্তু ওপার বাংলাদেশ থেকে লাত খেয়ে এই পারে এসেছেন। আমার পূর্বপুরুষে যখন পালিয়ে আসতে বাধ্য হয়েছিল ওপার থেকে। তো তোমার ভাই এত সেকুলারিজম, সাহিত্য ওপার বাংলাদেশে কেন রাখতে পারলে না? তৃণমূল বিধায়কের মতে, যে কোনো জাতি বেঁচে থাকে তার ভাষা, সাহিত্য ও সংস্কৃতির জন্য। বাঙালি জাতি এবং সাহিত্যের গুরুত্ব সারা পৃথিবী স্বীকার করতে বাধ্য হয়েছে। এমনকি কেন্দ্র সরকারও এই ভাষার গুরুত্ব বিবেচনা করে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। এরপরই তিনি যোগ করেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা চাই। আমরা দেখেছি অনেক রাজ্যের নিজস্ব সঙ্গীত আছে, নিজস্ব পতাকাও আছে। এতদিন আমাদের রাজ্যের কোনো সঙ্গীত ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটি রাজ্য সঙ্গীত দিয়েছেন, তার জন্য রাজ্যবাসী তার প্রতি কৃতজ্ঞ থাকবেন। কিন্তু আমাদের রাজ্যের কোনো পতাকা নেই। এবার যদি একটা পতাকা হয়। তৃণমূল বিধায়কের বক্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা, সমালোচনায় সোচ্চার হয়েছে বঙ্গ বিজেপি। তবে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর এই দাবি ঘিরে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল কংগ্রেস। বাঙালি জাতি সাহিত্যে, সংস্কৃতিতে, মেধায় একটি উন্নত জাতি হিসাবে পরিচিত। বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি, জেনেছি যে অনেক রাজ্যের নিজস্ব ভাষা, নিজস্ব সঙ্গীত আছে, নিজস্ব পতাকা আছে, অনেক রাজ্যের আছে। সব রাজ্যের নেই, কিন্তু কোনো কোনো রাজ্যের আছে। তাহলে আমাদের যখন একটা রাজ্য সঙ্গীত এত বছর পরে মাননীয় মমতা ব্যানার্জির সদিচ্ছায় এবং আমাদের জাতিকে গর্বিত করার জন্য, অহংকৃত করার জন্য একটি রাজ্য সঙ্গীত উপহার দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বিধানসভার সমস্ত সদস্যদের কাছে, সরকার পক্ষ, বিরোধীদের পক্ষ, সবার কাছে আমি একটা আবেদন রেখেছি যে অন্যান্য রাজ্যের যখন রাজ্য সঙ্গীত আছে, রাজ্যের পতাকা আছে, আমাদের রাজ্য সঙ্গীত আমরা পেয়েছি, আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক, যে পতাকার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের সংস্কৃতি, কৃষ্টি, নিজস্ব পরিচিতির প্রকাশ পাবে। তো সব থেকে মজার বিষয় হচ্ছে, যে ব্যক্তিটি করছেন মনোরঞ্জন ব্যাপারী, তিনি কিন্তু ওপার বাংলাদেশ থেকে লাত খেয়ে এই পারে এসেছেন। আমার পূর্বপুরুষে যখন পালিয়ে আসতে বাধ্য হয়েছিল ওপার থেকে। তো তোমার ভাই এত সেকুলারিজম, সাহিত্য ওপার বাংলাদেশে কেন রাখতে পারলে না? কি ছিল না ওখানে? এখানে যে তুমি সেকুলারিজম মারাচ্ছ, এখানে যে তুমি আলাদা পতাকার কথা বলছো, ভারতবর্ষের সার্বভৌমত্বকে যদি কেউ চ্যালেঞ্জ করে, তাহলে পরে সেই শক্তির সাথে আমাদেরকে নির্দয়ের মতো লড়তে হবে।